বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো লেখক শিল্পী ও সুধী সম্মেলন। শেরপুর সংস্কৃতি পরিষদের আয়োজনে এই সম্মেলন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে 2 শতাধিক লেখক শিল্পী ও সুধীজন অংশগ্রহণ করেন। দিনব্যাপী কবিতা পাঠ, আবৃত্তি, গান ও আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আতিকুর রহমান মিঠু রয়েছেন। একজন পূর্ণাঙ্গ ও মননশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে শিল্পচর্চা ও সংস্কৃতি চর্চায় আবদ্ধ হওয়ার বিকল্প নেই। দেশীয় শিল্প ও সংস্কৃতিকে লালন করে শেরপুর সংস্কৃতি পরিষদ 2 শতাধিক লেখক শিল্পী ও সুধীজনদের নিয়ে আয়োজন করে লেখক শিল্পী ও সুধী সম্মেলন। দিনব্যাপী এই আয়োজনে সাজানো হয়েছিল 6টি পর্বে। নতুন প্রজন্মকে শিল্প সংস্কৃতি সম্পর্কে উদ্বুদ্ধ করতে এবং নিজেদের মধ্যে দেশীয় সংস্কৃতি লালন করার অভ্যাস করে তুলতেই তৃণমূল পর্যায়ে এমন আয়োজন করা হয়েছে বলে জানালেন সংগঠনটির সভাপতি। বর্তমান প্রজন্মকে শিল্প সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতেই লেখকদের আধুনিক ব্যবস্থার প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান লেখক ও গবেষক উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদি। আমাদের আধুনিক যে সমাজ ব্যবস্থা, আমরা তো সমাজ ব্যবস্থার বিবর্তনকে আটকে রাখতে পারবো না। কিভাবে কাজ করলে সেগুলোকে সার্ভাইভ করবে, মানুষের অন্তরের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো, সেই ব্যবস্থা আসলে আমাদেরকে নিতে হবে। কবি এইস আলিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় দেশের শিল্প সংস্কৃতির অবস্থান তুলে ধরা হয়। দেশের শিল্প ও সংস্কৃতি চর্চায় এ সময় অভিভাবকদেরও সচেতনতার বিষয় গুরুত্বারোপ করা হয়। শুভবুদ্ধির উদয় হবার জন্য আবার নতুন করে বই পড়ার তাগিদ হওয়া দরকার এবং উদ্বুদ্ধ করা দরকার। পূর্ণাঙ্গ মানুষ যদি রূপে বড় হতে চায়, তার সংস্কৃতির বন্ধনে আবদ্ধ যদি না হয়, তাহলে তো সে মানুষ হিসেবে গণ্য হতে পারে না। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে 27 জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। শিল্প সংস্কৃতি না হলে আমাদের চেতনাগত যে দিক, সেটি কখনোই ঋদ্ধ হবে না। এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। শুধু ঢাকা থেকে আমি এসে এখানে যে সম্মাননাটা পেয়েছি, গ্রন্থগুলা তারা ঠিকঠাক মতো জাজমেন্ট করে যে আমাকে সম্মাননাটা দিয়েছে, এটা আমি আসলেই খুব আনন্দিত। আমাদের তরুণ লেখকদের নিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দিনব্যাপী স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান দারুণভাবে বিনোদন দেয় শ্রোতাদের। এছাড়াও লিটল ম্যাক সম্পাদকদের সাহিত্য ভাবনা ও সুধীজনদের সাহিত্য ভাবনা শীর্ষক 2টি শিক্ষণীয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে এক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করা হয়। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।